আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে সূরা ইউসুফ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কাহিনী। তো কোরআন পাকে এরকম আর কোনো সূরা নাই যে এই সূরা ইউসুফ আলাইহিস সালামের জীবনে ধারাবাহিকভাবে আল্লাহ আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামের নামটা কোরআন পাকে 136 বার আসছে, কিন্তু মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী কিন্তু এক জায়গায় আল্লাহ বিস্তারিত বর্ণনা করেননি, বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের এই সূরাটা, সূরা ইউসুফ, এখানে ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা আল্লাহ তাআলা প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছেন, এবং এটার মধ্যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নসিহত রয়েছে। আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত। এখন আপনাদের সামনে যেগুলি শোনানো হবে এগুলি স্পষ্ট কিতাবের আয়াত। কিতাব মানে আল কোরআন, স্পষ্ট আল কোরআনের আয়াত। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই আমি নাজিল করেছি এই কোরআনকে আরবি কোরআন। লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার অধিবাসী, মক্কার লোকেরা মুশরিক ছিল এবং তাদের মাতৃভাষা ছিল আরবি। এই জন্য আল্লাহ বলেন এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আর আনজালনাহু শব্দের অর্থ যে আমি একসঙ্গেই এই পুরা কোরআন নাজিল করেছি রাসূলের পরে। কদরের রাত্রে পুরা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে নাজিল হতো। লৌহে মাহফুজ থেকে পুরা কোরআন রমজান মাসের কদরের রাত্রে প্রথম আকাশে নাজিল হয়েছে। আনজালনা শব্দের অর্থ পুরা কোরআন একসঙ্গে নাজিল হওয়া, আর নাজ্জালনা শব্দের অর্থ হলো টুকরা টুকরা খণ্ড খণ্ড নাজিল হওয়া। তো কোরআন দুইটা পদ্ধতিতে নাজিল হয়েছে, একটা হলো আনজালনা আর একটা হচ্ছে নাজ্জালনা। আনজালনা পদ্ধতিতে পুরো কোরআন, এখন যেভাবে এই কোরআনের অ্যারেঞ্জমেন্ট, এটা যেভাবে সাজানো হয়েছে, এটা লৌহে মাহফুজে এভাবে সাজানো আছে। এভাবেই আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে আল্লাহ রসুলের জন্মের রাত্রিটা ওখানে পাঠিয়েছেন। আর প্রত্যেক রমজান মাসে আল্লাহ রসুলের সিনার মধ্যে পুরো কোরআনটা এভাবে নাজিল করতেন, এবং কদরের রাতের পরে আবার তুলে নিয়ে যেতেন, কিন্তু থাকতো ওই খণ্ড খণ্ড যেগুলো নাজিল হয়েছে এগুলো সিনার মধ্যে থাকতো, এগুলো তুলে নিতেন না। এইভাবে 23 বছরে এই কোরআন খণ্ড খণ্ড করে আল্লাহ নাজিল করে শেষ সমাপ্ত করেছেন। এখন এই কোরআন যখন আল্লাহ রাসূল সাজিয়েছেন, তখন তিনি ওই আনজালনা পদ্ধতি, ওই পদ্ধতি তিনি সাজিয়েছেন। কারণ এই কোরআন নাজিল হওয়ার দুইটা পদ্ধতি, একটা হলো আনজালনা মানে সব পুরো কোরআন একসঙ্গে অবতীর্ণ হয়েছে, আর নাজ্জালনা মানে খণ্ড খণ্ড কোরআন অবতীর্ণ হয়েছে। মানে আপনার পুরো কোরআন সিলেবাস এটা আপনাকে প্রথমে দেখিয়ে দেওয়া হলো, এরপরে ধীরে ধীরে আপনাকে পাঠদান করা হলো যে 8-10 আয়াত করে আপনারা পড়বেন, মুখস্থ করবেন, নিজের আমল করবেন, সমাজে বাস্তবায়িত করবেন। এভাবে হয়ে গেলে আবার 5টা-10টা আয়াত, এভাবে ধীরে ধীরে এই কোরআন আল্লাহর রাসূলের উপরে আল্লাহ তাআলা টুকরা টুকরা নাজিল করেছেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আল্লাহ বলেন এই যে নাহনু মানে আমরা, কিন্তু অনেকে এটা নিয়ে বিব্রত হন যে নাহনু ইন্না এই বহু বছর, এটার অর্থ হলো আরবি ভাষায় সম্মানিত মানুষ, সম্মানিত ফেরেশতা, সম্মানিত রসুল, অর্থাৎ যারা সম্মানিত তাদেরকে যখন বোঝানো হয় তখন বহু বছর ব্যবহার করা হয়। জিবরিল আমিনের ব্যাপারেও কোরআনে বহু বছর ব্যবহার করা হয়েছে। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, যে মালাইকা তো বহু বছর, কিন্তু অনেক ফেরেশতা তো না, তো জিবরিল, তো তার সম্মানে এখানে বহু বছর ব্যবহার করা হয়েছে। তো অনেক আয়াতে ইয ক্বালা লাহুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, এই সম্মানিত
মানুষদেরকে বোঝানোর জন্য বহু বচন ব্যবহার করা হয়। কাজে এখানে নাহানু এটা আরবি ভাষায় যদি আমরা বাংলা করি তো এর অর্থ হবে আমরা, কিন্তু আমরা না, আসলে আমি। তার কারণ আমরা বলা হয়েছে সম্মানের জন্য, আল্লাহ সবচেয়ে সম্মানিত, এই জন্য তাকে বোঝানোর জন্য বহু বচন ব্যবহার করা হয়, কিন্তু সেখানে আল্লাহ একাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না নিশ্চয়ই আমরা নাজেল করেছি কদরের রাতে। তা আমরা মানে কেন? আল্লাহ একাই নাজেল করেছেন, কিন্তু সম্মানজনক এই জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। এগুলো আপনি বুঝে নেবেন। তো আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা, আমি বর্ণনা করছি আপনার উপরে আহসানাল কাসাসে, সর্বসুন্দর কাহিনী, বিমা আওহাইনা ইলাইকা, উহার মাধ্যমে যে আপনার কাছে আমি ওহী প্রেরণ করছি, এই ওহীর মাধ্যমে আপনার কাছে আমি সর্বসুন্দর কাহিনী বর্ণনা করছি। ইলাইকা আপনার প্রতি, হাযাল কোরআন, এই কোরআনের মধ্যে আপনার প্রতি আমি সর্বসুন্দর ঘটনা আমি নাজিল করেছি, ওহী করেছি। ওয়া কুনতুম মিন ক্বাবলিহি, এবং ছিলেন নিশ্চয়ই আপনি এর আগে লামিনাল গাফিলিন, এ ব্যাপারে আপনি আপনার অজানা, উদাসীন, এ ব্যাপারে আপনার জানা ছিল না, এ বিষয়ে আপনি ছিলেন অজানা। ইস ক্বালা ইউসুফু লিআবিহি, যখন বললেন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে। এই ইউসুফ আলাইহিস সালামের পরিচয়টা নেন। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন, ওনার পিতার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এতটুকু জানলে আমাদের হয়। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র হলো ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় পুত্র হলো ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের মা হলো বিবি হাজেরা, ইসহাক আলাইহিস সালামের মা হলেন বিবি সারা। এই সারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহের স্ত্রী। তো এই সারার থেকে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার 13 বছর পর। তাফসীরে বলা আছে যে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের 99 বছর বয়সে জন্মগ্রহণ করেন। তার 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালাম এর পুত্র হলো ইউসুফ আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই ছিলেন। আপনারা ভিতরে বিস্তারিত বিবরণটা পাবেন। তো ইউসুফ আলাইহিস সালামের যে 12 ভাই, ওনার 2 মায়ের 12 ভাই। বড় মায়ের নাম হলো লাইয়া, আর দ্বিতীয় মায়ের নাম হলো রাহিল। লাইয়া এবং রাহিল এদের পিতার নাম হচ্ছে লাবান। এই লাবান হচ্ছে আবার এদের মামা, ইউসুফ আলাইহিস সালামের মামা লাবান। এই লাবানের 2 কন্যা লাইয়া এবং রাহিল, এদেরকে ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। তো বড় হলো লাইয়া, এই লাইয়ার পেটে 10 সন্তান। কোনো কোনো বর্ণনা আছে যে দাসী সহ, তার যে দাসী সহ এটা মিলে 10 সন্তান। যাই হোক, ওই লাইয়া গ্রুপ 10 সন্তান। আর রাহিল হলো তার ছোট বোন, আপন বোন। সেই সময় 2 আপন বোনকে একসঙ্গে বিয়ে করা যাচ্ছিল। শরীয়তটা তো আস্তে আস্তে চূড়ান্ত হয়েছে। আদম আলাইহিস সালামের ভাই বোনের বিয়ে ছিল, কিন্তু পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সময় আসার পরে এই ভাই বোনের বিবাহ বন্ধ হলো। এরপরে 2 বোনকে একসঙ্গে বিবাহ জায়েজ ছিল। এইটা মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হওয়ার পরে এই 2 বোনকে একসাথে বিয়া এটা হারাম করা হয়েছে, এবং আমাদের কোরআনেও এটা একই কথা বলা আছে। তো এই রাহিলের পেটে 2 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন। এখন আসাফা ইউসুফু এর অর্থ হলো দুঃখ বেদনা। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তার পিতা বড় দুঃখ বেদনায় পতিত হয়েছিলেন, এই জন্য তার নামটা ইউসুফ। আর বিনিয়ামিন শব্দের অর্থ হলো প্রসব বেদনা। এই বিনিয়ামিন যখন ভূমিষ্ঠ হয়েছেন, তার প্রসব বেদনায় তার মা রাহিল ইন্তেকাল করেছেন। সেই স্মরণে ওই ছেলের নাম রাখা হয়েছে বিনিয়ামিন, প্রসব বেদনা। তা আমি অনেক সময় একটু আনন্দ করে বলি, দুঃখর পেট ব্যথা। এরা হলো 2 ভাই, আর ইয়াহুদ লাবিরা 10 ভাই। এই 12 ভাই হলো বনি ইসরাইল। এই 12 ভাইয়ের বংশধরকে কোরআন পাকে বলা হয় ইসরাইলের পুত্ররা বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামরা ওরা যমজ 2 ভাই।
আয়েজ এবং ইয়াকুব। আয়েজ এবং ইয়াকুব যমজ দুই ভাই, এর মধ্যে আয়েজ হলো বড় আর ইয়াকুব হলো ছোট। তো আয়েজের নামটা খুব আপনারা শুনতে পান না, তো ওনার বংশ থেকেও পৃথিবীতে নবী আসে আয়েজের বংশ থেকে। যেমন আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় যে আইয়ুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের যে ইয়াকুব আলাইহিস সালামের যে ছেলে আয়েজ, এই আয়েজের বংশধর হলো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী। তো যাই হোক, মোটামুটি ইউসুফ আলাইহিস সালামের কথা মনে রাখেন। তার পিতার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম ইসহাক আলাইহিস সালাম, তার পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আল্লাহ বর্ণনা করছেন, এজ কলা ইউসুফুল আবিহে, যখন বললেন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়া আবাতে, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, নিশ্চয়ই আমি দেখছি 11টা তারকা, অশামসা ওয়াল কামারা, এবং চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখছি যে তারা আমাকে সেজদা করছে। তো আহাদা আশারা কাওকাবা 11টা তারকা, আর চন্দ্র সূর্য বলতে বোঝানো হচ্ছে তার পিতামাতা। তো এভাবেই ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে তারা তাকে সেজদা করে। ক্বালা ইয়া বুনাইয়া, ওরা তো 12 ভাই, 12 ভাইয়ের মধ্যে আর কি ওই ইউসুফ আলাইহিস সালাম গেলে তো 11 থাকে, ওই 10 ভাই আর ইউসুফ আলাইহিস সালাম আপন ভাই, এই মিলে কিন্তু 11। এখানে 11টা যে বলে 11 ভাই, ওরা 12 ভাইয়ের ইউসুফ আলাইহিস সালাম বাদে 11 সবার কথাই বলা হয়, যে সবাই তাকে সম্মান দেখিয়েছে। তো আমি দেখি স্বপ্নে 11টা তারকা এবং চন্দ্র সূর্য পিতামাতা, আমি দেখি যে তারা আমাকে সেজদা করছে। ক্বালা ইয়া বুনাইয়া, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, হে সন্তান, তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না। ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কাজেই তারা প্রতিহিংসা করবে, তুমি তোমার এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলবে না। কিন্তু তারপরেও কিভাবে এই স্বপ্নের কথাটা ওর ভাইরা জেনেই ফেলেছিল। ওয়াকাযালিকা ইয়াসতাবিকা রাব্বুকা, আল্লাহ বলেন এভাবেই ইয়াসতাবিকা রাব্বুকা, সম্মানিত করেছেন আপনাকে আপনার রব। ওই আল্লিমুকা মিন তাবিল হাদিস, এবং শিখিয়েছেন আপনাকে স্বপ্নের ব্যাখ্যা। ওই উতিম্মা নিয়ামাতাহু, এবং পরিপূর্ণ করে দিয়েছেন তার নিয়ামাত আলাইকা আপনার উপরে, ওয়ালা আল ইয়াকুবা, এবং ইয়াকুব পরিবারের উপরে, কামা আতাম্মাহা আলা আবাইকা, যেমন নিয়ামত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আপনার পিতামাতার উপরে, মিন ক্বাবল, ইতিপূর্বে। পিতা কারা? আপনার পিতাদের উপরে, মিন ক্বাবল, ইতিপূর্বে, ইব্রাহিম, ইসহাক আলাইহিস সালাম, এদের উপরে আল্লাহ তাআলা তার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই আপনার রব সব কিছু জানেন এবং তিনি মহাকৌশলী। লাকাদ কানা ফি ইউসুফা ইউখাতি আয়াতুল লিসাইলিন, নিশ্চয়ই আছে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এবং তার ভাইদের মধ্যে একটা নিদর্শন প্রশ্নকারীদের জন্য। ইজ ক্বালু, যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা, যখন বললেন তার ভাইরা, লা ইউসুফু, অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম, ও আখুহু, এবং তার ভাই বেনিয়ামিন, আহাব্বু ইলা আবিনা, তারা অতি প্রিয় আমাদের পিতাদের কাছে, মেন্না, আমাদের তুলনায়, ও নাহনু উসবা, অথচ আমরা বড় একটা দল, আমরা অনেক। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভুল পথে আছে। যে আমরা 10 ভাই, আমাদেরকে সে বেশি ভালোবাসে না, সে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিনকে ভালোবাসে, এটার জন্য আমার বাবা ভুল পথে আসে। ওই ভাইরা বলল, তাহলে কি করতে হবে এখন? এখন, 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 তাহলে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করো। 11 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
আবেত্রাহু আরদান, অথবা তাকে নিক্ষেপ করো এমন একটা জমিনে, দূরবর্তী জমিনে, ইয়াখলুলাকুম ওয়াজু আবিকুম, শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে তোমাদের জন্য তোমাদের পিতার দর্শন, পিতার মহব্বত বা পিতার আকর্ষণ, এটা তোমাদের জন্য তখন উন্মুক্ত হয়ে যাবে যদি ইউসুফ আলাইহিস সালাম তাকে হারিয়ে দেওয়া যায় কোনো জমিনে। ও তাকুনু মিন বা'দি কওমান সালিহিন, আর এরপরে তোমরা ভালো মানুষে পরিণত হবে, তোমাদেরকে তোমার পিতা ভালো মনে করবে, আর তোমরা অন্যায় করার পরে তওবা করে ভালো হয়ে যাবে। এভাবে তারা সিদ্ধান্ত করল। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে এক ভাই বলল, লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করো না। তো সম্ভবত এই ভাইয়ের নাম রুবেল, ভাইদের মধ্যে একজন শক্তিশালী, ইউসুফ আলাইহিস সালামের ভাই, ওই 10 ভাইয়ের মধ্যে। তিনি বললেন, লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো না। অল কুফি গায়াবাতুল জুব্বে, তাকে তোমরা একটা কূপের গভীরে নিক্ষেপ করো। ইয়াল তাকে তো বাজু সাইয়ারা, তাকে তুলে নেবে কোনো ভ্রমণকারীরা। ইনকুনতুম ফাইলিন, যদি তোমরা করতে চাও। এই সিদ্ধান্ত তারা 10 ভাই করল যে তাকে পৃথিবীর কোনো নির্জনে ফেলে দেওয়া হবে, অথবা কূপের গভীরে অন্ধকূপে তাকে ফেলে দেওয়া হবে, ভ্রমণকারীরা চলার পথে হয়তো তাকে পেয়ে তাকে নিয়ে যাবে। এই সিদ্ধান্ত নিজেরা পরামর্শ করে এখন তারা বাবার কাছে আসলো। ক্বালু ইয়া আবানা, ক্বালু, তারা বলল, হে আমাদের পিতা, মা লাকা, আপনার কি হয়েছে? লা তা'মান্না আলা ইউসুফা, যে আপনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা সবাই তার শুভাকাঙ্ক্ষী, কিন্তু আপনি আমাদেরকে বিশ্বাস কেন করেন না? আরসিলহু মা'ানা গাদান, আগামীকাল তাকে আমাদের সাথে পাঠান, প্রেরণ করুন। ইয়ারতা, সে খাবে, ওয়াইয়ালাব, খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লানাসিহুন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা সবাই তাকে রক্ষা করব, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে, আমরা তাকে দেখাশোনা করব। এটা তারা বলল ভাইরা। ক্বালা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লায়াহজুনুনি আন তাযহাবু বিহি, নিশ্চয়ই আমাকে দুঃখ দেয়, আমাকে কষ্ট দেয় যে তোমরা তাকে নিয়ে যাবে, এবং ও আখাফু, আমি ভয় করছি, আই ইয়াকুলাহু যিব, যে তাকে কোনো নেকড়ে বাঘ, তাকে কোনো নেকড়ে খেয়ে ফেলবে। ওয়ান্তুম আনহু গাফিলুন, এবং তোমরা তার থেকে গাফেল থাকবে। তাফসীরে বলা আছে যে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘে আক্রমণ করেছে, এই স্বপ্ন তিনি দেখেছিলেন। যার জন্য তিনি ছেলেদেরকে বললেন যে আমার ভয় লাগে যে তোমরা তাকে নিয়ে কোথায় যাবে, হয়তো কোনো একটা নেকড়ে তাকে খেয়ে ফেলবে, এবং তোমরা তার থেকে অমনোযোগী থাকবে, গাফেল থাকবে। ক্বালু, তখন ভাইরা বলল, লাইন আকালাও যেব, যদি তাকে নেকড়ে খেয়ে ফেলে, নাহনু উসবা, আমরা তো বড় একটা জামাত, বড় একটা দল, ইন্নাজাল্লাহ খাসিরুন, নিশ্চয়ই আমরা তাহলে ক্ষতিগ্রস্ত হব। আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে বাঘে তাকে খেতে পারবে না, আমরা তো বড় একটা দল, শক্তিশালী একটা জামাত, 10 ভাইয়ের দল। ফালাম্মা যাহাবু বিহি, অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল। তাফসীরে বলা আছে এই দুঃখজনক কথা যে ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইরা নিয়ে যাবে, তখন ভাইরা তাকে এক ভাই ঘাড়ে করে, আর এক ভাই আবার ঘাড়ে করে, এভাবে সবাই তাকে কোলে নিচ্ছে, আদর করছে বাপের সামনে, খুব মায়া দেখাচ্ছে, আদর করছে। কিন্তু যখন তারা পিতার চোখের আড়াল হয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেলে দিল। ফেলে দিয়ে তারা এত দ্রুত চলছে, ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে চলতে পারছে না। সে চিৎকার করছে যে তোমরা ধীরে চলো, আমি তো পারছি না, কিন্তু না, তুই চলবি, কষ্ট করে আয়। এরপর তাকে তারা মেরেছে, ইউসুফ আলাইহিস সালামকে তারা প্রহার করেছে, এই অত্যাচার তারা করেছে। ফালাম্মা যাহাবু বিহি, অথবা যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, ও আজমাউ আইয়া জালুফি গায়াবাতুল জুব্বে, এবং তারা একমত হলো যে তারা একটা কূপের গভীরে তাকে নিক্ষেপ করবে। ও আওহাইনা
ইলাইহি, আল্লাহ বলেন আমি ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিলাম, লাতুনাব্বিয়ান্নাহুম, অবশ্যই আপনি খবর দেবেন তাদেরকে, বিআমরিহিম হাযা, তাদের এই কাজ যে তারা করেছে এই খবর আপনি তাদেরকে দিবেন। অহম লা ইয়াশউরুন, অথচ তারা জানতে পারবে না। আপনি চিনবেন জানবেন, কিন্তু ওরা জানতে পারবে না, ওদেরকে আপনি খবর দিবেন। ফাজাউ আবাহুম ইশা ইয়াবকুন, তারা আসলো তাদের পিতার কাছে ঈশান, রাতের প্রথম প্রহরে, ইয়াবকুন, কাঁদতে কাঁদতে আসলো। 10 ভাই কাঁদে। ক্বালু ইয়া আবানা, তারা বলল হে আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা গেছিলাম দৌড়ের প্রতিযোগিতা করতে। তারাকনা ইউসুফা ইনদা মাতায়না, এবং রেখে গিয়েছিলাম ইউসুফ আলাইহিস সালামকে আমাদের মাল আসবাবের কাছে। আকালাউ যেব, তাকে একটা নেকড়ে খেয়ে ফেলেছে। আমা আনতা বিমুমিনিন লানা, এবং আপনি হবেন না আমাদের প্রতি বিশ্বাসী। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সবাই সত্যবাদী হই। যাও আলা কামিসি বিদামেন কাযিবিন, এবং নিয়ে এসেছিল তারা ইউসুফ আলাইহিস সালামের জামায় দামেন কাযিবিন, মিথ্যা রক্ত। একটা ছাগলের বাচ্চা জবে করে তার রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে মেখে পিতার কাছে নিয়ে আসছিল। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বরং তোমাদের মন, এটা তোমাদের মনের মধ্যে তোমরা এটা সাজিয়েছো, এটা তোমাদের পরিকল্পনা, সাজানো বিষয়। ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য আমার অবলম্বন করা কর্তব্য। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা, আল্লাহর কাছে সাহায্যস্থল ওই সব কিছুর উপরে যা তোমরা বর্ণনা করছো। সময় তো শুধু ওরা পিতার কাছে যখন জামাটা দিল, ইয়াকুব আলাইহিস সালাম জামাটা পরীক্ষা করলেন। তো পরীক্ষা করে দেখে যে জামাটা সেরা না, সুন্দর জামা ঠিকঠাক, কিন্তু রক্ত। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমার ছেলেকে এমন একটা বাঘে খেয়েছে যে সে খুব বুদ্ধিমান, আমার ছেলেটার জামা খুলে তারপর ওই জামার উপরে রাইখা তারপর আমার ছেলেকে খেয়েছে। যদি জামা সহ আক্রমণ করতো তাহলে তো জামাটা সেরা, এ তো অবশ্যই তো জামাটা খণ্ড বিখণ্ড হয়ে যেত। কাজে ওই সময় ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছেন যে আমার ছেলেরা এটা একটা ষড়যন্ত্র করছে, এটা কোনো সত্য বিষয় নয়। এই জন্য তিনি বললেন যে উত্তম ধৈর্য আমার কর্তব্য, এছাড়া আমার কিছু করার নাই। এভাবে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিত হলেন যে তাকে বাঘে খায়নি। তাফসিরে অনেক কথা আছে, সেগুলি আমাদের না জানলে হয়। কোনো কোনো তাফসির বলে যে ওরা কয় ভাই জঙ্গলে গিয়া একটা বাঘ, একটা চিতাবাঘ নেকড়ে ধরে নিয়ে আসছিল, আর সে বলে যে এই বাঘে আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে খেয়েছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করছে যে তুই আমার ছেলেকে খেয়েছ? তখন আল্লাহর হুকুমে বাঘের জবান খুলে গেছে, সে বলছে যে আপনার ছেলেকে আমি খাইনি। এরকম বিবরণ আছে, অনেক কাহিনী আছে। কাজে আমাদের মূল কথাটা হলো যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তার ভাইদের আচরণ, এবং এটা আমরা সামনে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, আচ্ছা আমি এই রুকু পর্যন্ত আসি, তখন কথাগুলো বলছি। অজাত সাইয়ারাতুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অজাত সাইয়ারাতুন, অতঃপর আসলো একটা বাণিজ্য কাফেলা। এই বাণিজ্য কাফেলা আসলো, তারা পথ ভরে, এই কুয়োটা কিন্তু এমন কুয়া ছিল যেখানে সচরাচর মানে মানুষ চলাফেরা করে না, পৃথক জায়গায় এই কুয়াটা ছিল। তো অজাত সাইয়ারাতুন, একটা বাণিজ্য কাফেলা আসলো। ফারসালু ওয়ারাদাহুম, তারা পাঠালো তাদের পানি সংগ্রহকারীকে। ফাদলা দালওয়াহু, সে নিক্ষেপ করলো তার বালতিটা। কলা ইয়া বুশরা, তখন সে বলল হায় সুসংবাদ, হাজা গোলাম, এ হচ্ছে একটা ছেলে। আসারুহু, এবং তারা তাকে লুকিয়ে রাখলো। বেদাতান, মানে পণ্যের মতো, যেটা মনে হয় একটা মাল পেয়েছি এটা লুকিয়ে রাখি, কেউ যেন না দেখে। আল্লাহ আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা জানেন যা তারা করতেছিল। সারাহু বেসামানেম বাকসেন, এবং বিক্রি করলো তারা ইউসুফ আলাইহিস সালামকে বেসামানেন বাকসেন, মানে সামান্য তুচ্ছ কয়টা মুদ্রায়, দারাহেমা মাদুদা, গণনা করা কয়েকটা দিরহাম। ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, এবং তারা ছিল ইউসুফ আলাইহিস ব্যাপারে পরিত্যাগকারী, যে তাকে হটাতে পারলেই হয়, দূরে চলে গেলেই হয়। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার কাছে নিয়ে যাওয়া হলো, তখন তাকে তারা
মানে কুয়ার মধ্যে ফেলে আর কুয়ার মানে কেনারা ধরে থাকে, তখন হাত পাছায় পিটায় এবং শেষ পর্যন্ত তার পোশাক খুলে সম্পূর্ণ পোশাক রেখে দিয়ে তারপর তাকে কুয়ার গভীরে তারা ফেলে দিল। কিন্তু কুয়ার গভীরে ফেলে দেওয়ার পরেও ওদের এক ভাই ওখানে কুয়ার মধ্যে খানা পৌঁছেই দিত, মানে ফেলাবানোর সাথে সাথেই কিন্তু বাণিজ্য কাফেলাটা আসে নাই। বাণিজ্য কাফেলাটা হয়তো কয়েকদিন পরে আসে, কিন্তু ওরা খোঁজ নিত যে এখানে ইউসুফ আলাইহিস সালাম আসে কি না বা কী অবস্থায় আসে না, মরে গেছে নাকি, খাদ্য দিত, ওরা ওই কুয়ার মধ্যে ফেলাই দিত। তো এখানে তাফসিরে বলা আছে যে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সেখানে একটা পাথর ভাসিয়ে তুলেছেন, যে পাথরের উপরে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ানো ছিলেন, কিন্তু তার পোশাক ছিল না। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বলেন যে হে জিবরিল, তুমি দেখো ইউসুফ আলাইহিস সালামের গলায় একটা মাদুলি আছে, টেলিসমন মাদুলি, ওই মাদুলির মধ্যে একটা জামা এবং পাজামা আছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক, যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল উলঙ্গ করে, তখন জান্নাত থেকে যে ইব্রাহিম আলাইহিস সালামকে জামা এবং পোশাক দেওয়া হয়েছিল, এই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালাম পেয়েছে, ইসহাক আলাইহিস সালাম থেকে এই পোশাকটা ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম এই পোশাকটা তাকে গোপনে এমনভাবে দিয়েছে যাতে অন্য ছেলেরা বুঝতে না পারে। গলায় একটা মাদুলি, এই মাদুলির মধ্যে কিছু না, শুধু ওই জামা আর পাজামাটা। তো জিবরিল আমিনকে আল্লাহ বললেন যে এই মাদুলিটা ভেঙে ওর মধ্যে পোশাক আছে ইব্রাহিম আলাইহিস সালামের ভেস্তি পোশাক, এইটা ইউসুফ আলাইহিস সালামকে পরিয়ে দাও। এভাবে সেই জামা ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আমিন পরিয়ে দিলেন, এবং কুয়ার প্রাণীরা যাতে কোনোরকম ওখানে আত্মপ্রকাশ না করে, সাপ ব্যাং কত কিছু আছে, এভাবে ফেরেশতা তাদেরকে সতর্ক করে দিলেন। তাফসীরে বলা আছে, আল্লাহ ভালো জানেন, যে একটা সাপ বেরিয়ে আসছিল, তখন জিবরিল আলাইহিস সালাম এসে হাঁক মেরেছে, তাতে তার কান বন্ধ হয়ে গেছে, এবং এই জন্য সাপের কান বন্ধ কিয়ামত পর্যন্ত। এটা তাফসীরে বলা আছে, ভালো মন্দ আল্লাহ জানেন, এগুলো তো ইতিহাস, এগুলো তাফসীর, এগুলো সম্পর্কে আমরা 100 গ্যারান্টি দিতে পারবো না। আসলে দেখা যায় যে সাপের কিন্তু আসলে কানটা বন্ধই, জিহ্বা দিয়ে শোনে। সাপ যখন কিছু শুনতে চায় তখন জিহ্বা বের করে এবং জিহ্বার সাহায্যে সে শোনে। তো এভাবেই এই জামাটা ইউসুফ আলাইহিস সালামকে পরে দেওয়া হয়েছিল যখন বাণিজ্য কাফেলা ওখানে গেল এবং তাদের পানি সংগ্রহকারীকে ওখানে পাঠালো, এবং যখন সে বালতি ফেললো তখন ইউসুফ আলাইহিস সালাম শক্ত করে বালতির রশি ধরলেন, এবং বালতি টানার পরে সে উঠে আসলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হাজি, এই তো একটা যুবক, সুন্দর একটা গোলাম, গোলাম বলতে ছেলে, বালক। তো সম্মানিত শুধু এই জামাটা ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল, এটা বেহেশতি জামা, বেহেশতি জিনিসের কোনো ক্ষয় নাই। এই জামাটা এখনও পৃথিবীতে আছে। এই জামাটা আছে, আপনারা সূরা বাকারায় যেটা তাবুত সিন্দুকের কথা আপনারা পড়েছেন, আইয়াতিয়াকুমুত তাবুত ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। এই সিন্দুকে এই জামা ইব্রাহিম আলাইহিস সালামের পোশাকটা এখনও আছে। জান্নাতের কোনো জিনিসের কোনো ক্ষয় নেই। তো এই জামাটা ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল। পরবর্তীতে আপনারা দেখবেন যে এই জামাটা ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের সাথে তার পরিচয় হয়ে গেল, তখন তো তার পিতার চক্ষু অন্ধ হয়ে গেছে, তখন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এই জামাটাই বের করে তার ভাইদের কাছে দিছিল। ইযহাবু বিকামিসি হাযা, সামনে পাবেন যে তোমরা আমার এই জামাটা নিয়ে যাও, ফালকুহু আলা ওয়াজে আবিয়াতে বাসিরা, এই জামাটা আমার পিতার চোখের উপরে নিক্ষেপ করো, আমার বাবা দৃষ্টিশক্তি লাভ করবে। এই হলো সেই জামা। তো এই জামাটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, যেহেতু এই জামাটা তো তার কারণ ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ার মধ্যে পড়েছেন, কুয়ার মধ্যে নিক্ষেপ করার পরে আর তো তার বাবার সাথে দেখা তিনি বাড়ি যান নাই, যে বাড়ির থেকে তাকে জামাটা দেওয়া হবে। তো এই জামাটা যে মাদুলির মধ্যে ছিল, এটা কিন্তু প্রমাণ হয়, যুক্তি প্রমাণে, যে আসলে ওই মাদুলিতেই ওই জামা, এই পোশাকটা ছিল। এবং এই পোশাকের ফজিলত দেখেন যে মিশরে বসে ইউসুফ আলাইহিস সালাম যখন এই জামাটা বের করলেন, তখন কিনানে বসে ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিতুন, আমি ইউসুফ আলাইহিস সালামের তোমাকে
যদি না তোমরা আমাকে একেবারে পাগল বলে তোমরা আমাকে উড়িয়ে দাও, আমি ইসুফ আলাইহিস ঘ্রাণ পাচ্ছি। এখন দেখেন জান্নাতি পোশাকের কি ফজিলত, কি মর্তবা। আল্লাহ তাআলা এটা ইব্রাহিম আলাইহিস দান করছিলেন। সেখান থেকে তার ছেলে ইসহাক আলাইহিস, যেহেতু ইসমাইল আলাইহিস এই জামাটা পান নাই। কেন? ইসমাইল আলাইহিস তো তার বাবার কাছে ছিলেন না। ইসমাইল আলাইহিস ছিলেন নির্বাসিত মক্কায়, আর ইসহাক আলাইহিস ছিলেন বাবার পরিবারের সাথে। এই জন্য ভাগ্যক্রমে এই জামাটা ইসহাক আলাইহিস পেয়েছেন। ইসহাক আলাইহিস ইয়াকুব আলাইহিস এই জামাটা ইউসুফ আলাইহিসকে দান করেছিলেন। তো এগুলি থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়, শুধু একটা কাহিনী নয়, যে আল্লাহর জান্নাতের যে নেয়ামতগুলি কীরকম হতে পারে একটু বুঝে নেন। এখন যে জান্নাত বাড়ির দিকে চিকন রেশমি কাপড়, তারপরে মোটা রেশমি কাপড় বলতে মোটা রেশম না, এমব্রয়ডারি করা। এমব্রয়ডারি করলে কাপড়টা সাধারণত একটু মোটা হয়। এই এমব্রয়ডারি করা পোশাক জান্নাত আপনাদেরকে মোমেনদেরকে দান করা হবে। তো এই জান্নাতের বিবরণ সত্য, এবং এই জান্নাতের নমুনা দেখেন। জান্নাতের একটা জামা পৃথিবীতে আছে, এটা সেই সিন্দুকে বনী ইসরাঈলদের যে সিন্দুক তাবুত, এই সিন্দুকটা নিয়ে বনী ইসরাঈলরা যুদ্ধ করতে, এর বিরাট ইতিহাস আছে এই সিন্দুকের। সেটা আলাদা একদিন আমরা শুনছি একবার, তবে হয়তো মনে থাকে না মানুষের, হয়তো আবার শুনলে শুনবেন। তো এই সিন্দুকের মধ্যে এই জিনিসগুলি আছে। মুসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের জামা, বনী ইসরাঈলদের কিছু পরিত্যক্ত সম্পদ ওই সিন্দুকে আছে। এইটা তারা সামনে নিয়ে যুদ্ধের মাঠে যেতেন এবং তারা যুদ্ধ করতেন। এই সিন্দুকটা বহুদিন হারিয়ে গেছিল। তারপর ওই দাউদ আলাইহিস সালাম যখন জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করেছে, তখন ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকান ইন্না আয়াতা মুলকি আইয়াতিয়াকুমুত তাবুত ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন তাহমিলুল মালাইকা। এই সিন্দুকের কথা কোরআনে বিস্তারিত বর্ণনা আছে। এই সিন্দুকটা এখন আবার হারিয়ে গেছে। এটা আমরা অনুসন্ধান করে কিছু পাচ্ছি না। তা কোনো কোনো তাফসীরে লেখে যে এটা পানির মধ্যে তাবারিয়া সমুদ্রে এটা লুকানো আছে, ওখানে সেটা আছে। এবং এই সিন্দুকটা আবার উদ্ধার করবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তখন, আর ঈসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের নবী। এই যে ইউসুফ আলাইহিস সালামের কথা বলছি, তো বনী ইসরাঈলের নবী। কিন্তু আমাদের কাছে তো বনী ইসরাঈল শত্রু মনে হয় না, কি হয়? আমরা তো মন ভরে শুনছি, আমরা কাঁদছি এগুলি শুনে। কাজেই ওরা কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেয় না, আমাদেরকেও স্বীকৃতি দেয় না, কিন্তু আমরা দিচ্ছি আর আমরা দিব। যেহেতু আমাদেরকে আল্লাহ বলছেন যে মোমেন হওয়ার জন্য শর্ত হলো সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে। কাজে আমাদের তাদের প্রতি কোনো ঘৃণা বিদ্বেষ নাই। যারা অন্যায় করছে তা আল্লাহ দেখছে, বিচার আল্লাহ করবেন। তো এইভাবে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তখন এই সিন্দুক আল্লাহ আবার তাকে বের করে দেবেন। এবং এইভাবে ঈসা আলাইহিস সালাম আসার পরে তার আগে ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী সম্পর্কে কোরআনে কিছু উল্লেখ নাই, তবে রাসূলের বহু হাদিসে এটা প্রমাণ যে ইমাম মাহদী আসবেন। এবং মাহদী মানে একজন ন্যায়নিষ্ঠ বাদশাহ, আর দাজ্জাল হলো কাযযাব, মিথ্যাবাদী। কিন্তু এখন তো পৃথিবীতে আমরা যা দেখিতে যে মনে হয় দুনিয়াটা দাজ্জালেই ভরা। তারপরে বড় এক দাজ্জাল আসার কথা হাদিসে প্রমাণিত আছে যে, এবং তার ব্যাপারে বলা আছে যে আল্লাহ রসুল যখন মদিনায়, তখনই এই দাজ্জালের জন্ম হয়েছে। তার নাম ইবনে সাইয়াব, একটা ইহুদি পরিবারে এই দাজ্জালের জন্ম হয়েছে। তার এক চোখ, ডান চোখ ফুটা কানা, কিন্তু ওই যারা অন্ধ, এই চোখ কিন্তু ভিতরে ঢুকানো থাকে, কিন্তু এই চোখ ফুটা বাইরে বের করা, তারপর অন্ধ। তো ওমর ফারুককে সব আল্লাহ রসুল ইবনে সাইয়াবকে দেখতে গেছেন, হাদিসে বিবরণ আছে। তখন ওমর ফারুক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি ওকে হত্যা করি। তখন আল্লাহ রসুল বলেন যে দেখো, ও যদি দাজ্জাল হয় তোকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, তুমিও হত্যা করতে পারবে না, কাল তুমি এই চিন্তা করো না। তো এভাবে সেই দাজ্জালের কথা আমরা আরও তার তাফসিরে অনেক সূত্রে আমরা পাই যে এই দাজ্জাল এক চক্ষু কানা। আল্লাহ রসুল বারবার বলেছেন, শোনো, এই দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, নিজেকে রব বলে দাবি করবে, কিন্তু তোমরা জেনে রাখো তোমাদের আল্লাহ সে কিন্তু এক চোখের অন্ধ নয়। কাজে এই যে 100 কলা আসবে, খোদা বলবে, নিজেকে রব বলবে, খবরদার তোমরা তাকে বিশ্বাস করবে না। আল্লাহ রসুলের কথা বলেছেন, হাদিসের মধ্যে বিবরণগুলি পাওয়া যায়। এই দাজ্জাল সে জর্ডান নদীর একটা দ্বীপের মধ্যে বন্দী অবস্থায় আছে। এটা তাফসিরের বিবরণটা পাওয়া যায়।
বিখ্যাত সাহাবী বণিক সাহাবী তমিমে দারি, এই তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণিজ্য নৌকা, তার জাহাজ পথ ভরে একবার জর্ডান নদীর একটা দ্বীপে উঠে যায়। তখন সে জর্ডান ওই দ্বীপে নেমেছিলেন। সেই দ্বীপে তিনি দাজ্জালকে দেখতে পেয়েছেন যে একটা ঘরে তাকে শিকল দিয়া ফেরেশতারা আবদ্ধ করে রেখেছে এবং সেখানে বসে লাফাচ্ছে যে শিকল ছিঁড়বে, এবং এমন একটা দিন আসবে যে শিকল ছিঁড়ে ভেঙে সে লোকালয়ে চলে আসবে। কিয়ামতের আগে আগে এই অবস্থাটা পরিলক্ষিত হবে এবং ঈসা আলাইহিস সালাম তাকে লুদ্দের দরজায় হত্যা করবেন, দারে লুদ। এবং এই লুদ্দের দরজা এটা হলো বর্তমানে ইহুদিদের দখলে। এই জায়গাটা ইহুদির একটা নাম রেখেছে পিক, এবং সেখানে তারা একটা বিমানবন্দর করে রেখেছে। এগুলির লক্ষণ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। আর ইহুদি সম্প্রদায় ঈসা আলাইহিস সালাম আসার পরে এই ইহুদিরা যারা ইসলাম বিরোধী হবে বা ঈসা আলাইহিস সালামের ঈমান আনবে না, তারা যেখানেই পালাবে সেখানেই তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে ধরা হবে, পাকড়াও করা হবে। এবং তারা গাছের মধ্যে লুকালে গাছে কথা বলবে, পাথরের মধ্যে লুকালে পাথরে কথা বলবে। হাদিসে বলা আছে সব গাছে বলে দিবে যে এইখানে একটা ইহুদি লুকিয়ে আছে, ওকে হত্যা করো, কিন্তু একটা গাছ বলবে না। সেই গাছটার নাম হলো গারকাত বৃক্ষ। তো ইহুদিরা ওদের দেশে নাকি ব্যাপকভাবে গারকাত বৃক্ষের চাষ করেছে ওরা, যে এই গাছের গোড়ায় আমরা লুকাবো। আল্লাহ ভালো জানেন পৃথিবীর অবস্থাটা কি হচ্ছে কি হবে। ইহুদিরা সব এক জায়গায় একত্রিত হচ্ছে, হয়তো এমন হতে পারে যে ওদের মরার জন্যই ওরা এক জায়গায় একত্রিত হচ্ছে, ওখানে ওদের ধ্বংসস্তূপ হবে ইনশাআল্লাহ। কাজে এই জন্য মুসলমানদেরকে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আর আমরা আল্লাহর পথে লাইনে থাকবো। আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমরা তো লাইনচ্যুত না হই, ডিরেল্ট হয়ে গেলে কিন্তু লাইনে উঠতে পারবো না আমরা। এই জন্য হক কি সত্য কি এটা আমরা কোরআনের মাধ্যমে আমরা যেন হক পথে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আমাদের সাথে তাদের দেখা হোক কি নাই হোক আমরা আল্লাহর কাছে মুক্তি পাব। এবং পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং সমগ্র পৃথিবীতে ইসলাম প্রাধান্য লাভ করবে, এটা আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন পরিষ্কার। আল্লাহ কোরআন এটা এভাবে বলে দিয়েছেন, জাইলুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে থাকবে। ঈসা আলাইহিস সালামের অনুসারী তো আমরা, ইহুদিরাও না, খ্রিস্টানরাও না। খ্রিস্টান তাকে বলে আল্লাহর ছেলে, তাহলে ওরা না, আমরাই ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী। কাজে আমরা তাকে নিয়ে এই যুদ্ধে আমরা সে সময় সারা পৃথিবীতে মুসলমানরা জয়যুক্ত হবে এবং তিনি সকল কাফেরদের উপরে যেটা থাকবে, তো কোরআনই বলা আছে, জাইলুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত এই প্রাধান্য ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী হবে তারা যে প্রাধান্য পাবে, এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, এটা আল্লাহ বলেছেন। কাজে ইনশাআল্লাহ আমাদের জীবনের সামনে এগুলা ঘটবে, আমরা কি দেখব কি তা মারা যাব, কিন্তু আমরা যেন সত্যের পথে আমরা থাকি, আমাদের লাইনে থাকি। আল্লাহ রসুলকে পাওয়ার জন্য শত শত বছর আগে থেকেই মানুষ আশা করে বসেছিল যে আমরা মুহাম্মদ সাল্লামকে অনুসরণ করব, এবং যারা এভাবে বহু আগের থেকে আল্লাহ রসুলের উপর ঈমান আনার জন্য আশা করে রেখেছে তাদেরকে কিন্তু আল্লাহ কবুল করেছেন। এরকম বহু লোক, যেমন তুব্বা হুমায়রি একজন আছে, তারপর এরকম আরও অনেক ইতিহাস আছে, কোনো জিন, কোনো মুসলমান, বিভিন্ন ইতিহাস আছে। জিনদের ব্যাপারেও এরকম বহু ইতিহাস আছে যে আল্লাহ রসুলের আবির্ভাবের বহু আগের থেকে তারা ইসলাম গ্রহণ করেছে। আকাশে যে আল্লাহ এবং ফেরেশতাদের কথোপকথন, এর মাধ্যমে জিনেরা যখন জানতে পারছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং মুহাম্মদ নামে নবী আসবে, তখন অনেক জিনেরাও আল্লাহ রসুলের আবির্ভাবের হাজার হাজার বছর আগে তারা ইসলাম গ্রহণ করছেন। এরকম বিবরণও তাফসিরে পাওয়া যায়। আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি। এটা দুই রুকু জুড়ে আলোচনা করলাম, যে দুই রুকু দিয়ে আয়াত হলো 20। রাবির নাম, এটা হাদিস, রাবির নাম ইব্রাহিম অথবা সাফওয়ান ইবনে মুআত্তাল। রাবি বলেন যে আমরা একদল লোক হজের উদ্দেশ্যে, হজের নিয়াতে আমরা মক্কা দিকে রওনা করেছি মদিনা থেকে। তো চলার পথে উনি বলেন যে আমি দেখতে পাচ্ছি একটা সাপ, খুবই সুন্দর সাপটা দেখতে, কিন্তু দুর্বল, ভালো চলতে পারছে না, কিন্তু তার দেহ থেকে বেশ কম্বরের ঘেরান আসতেছে।
যখন আমি এই সাপটাকে দেখে আমার সঙ্গী সাথীদের থেকে আমি একটু পিছিয়ে পড়ে গেলাম যে এইটার অবস্থাটা কি আমি দেখি। তো কিছুদূর চলার পরে দেখলাম যে সাপটা আর চলতে পারছে না, মরে গেছে। মরে যাওয়ার পরে আমি একটা কাপড়ে জড়াইয়া মরুভূমির বালুতে আমি তাকে দাফন করে দিলাম। দাফন করে আমার সাথীদের সাথে আমি আবার মিলে গেলাম। মিলে যাওয়ার পরে আমরা চলতে চলতে যখন রাত হয়েছে, তখন রাতের বেলায় একদল মানুষ, এরা মানুষ না, ছিল জিন, তারা মানুষের আকৃতিতে এসে আমাদেরকে প্রশ্ন করছে যে তোমাদের মধ্যে জিন সাহাবীকে কে দাফন করেছে? তা আমরা সবাই অবাক হয়ে গেলাম যে আমরা তো কাউকে জিন সাহাবীকে আমরা কেউ দাফন করিনি। তো বলে তোমরা জিন সাহাবীকে দাফন করো নাই, তাহলে বলো তোমরা সাপকে কে দাফন করেছো? তখন রাবি সফওয়ান ইবনে মুআত্তাল বা ইব্রাহিম তিনি বলেন যে আমি সাপকে দাফন করেছি। তখন ওই জিনেরা বলল যে তোমরা জানো না যে আল্লাহ রসুলের আবির্ভাবের কয়েক হাজার বছর আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি একজন জিন সাহাবী ছিলেন, আজকে ইন্তেকাল করেছে এবং তোমরা তাকে দাফন করেছ। এ ঘটনা তাফসিরে আসে, এভাবে অনেক কিছুই আসে। যাই হোক, আমরা মাঝে মাঝে, আমি তো দুর্বল সূত্রের কথা বলতে চাই না, কিন্তু অনেক সময় যেগুলি কোরআনের খেলাফ না, এগুলি আমরা বলতে আমাদের কোনো তেমন সমস্যা নেই। আমাদের হলো কোরআনের খেলাফ কিছু হলে সেইটার ব্যাপারে আমরা আপত্তি করি। এছাড়া অন্য হাদিসে কত কথা আছে, আমরা সেগুলো বলতে আমাদের কোনো আপত্তি নেই। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত আমরা রাখলাম। তো আগামী শনিবার একটা প্রোগ্রাম আছে, আগামী শনিবার আসা হবে না, পরের শনিবার ইনশাআল্লাহ। এই মৌসুমে তো বাইরে কিছু প্রোগ্রামে যেতে হয়, তাও আমি চেষ্টা করি যে এই শুক্রবারটা যেন বন্ধ না হয়। তো হুজুর কাছে শুনলেন যে শুক্রবার আমরা ওইখানে খুতবা দিছি গভ কলেজ প্রাঙ্গণে, যে মসজিদ ওটার মধ্যে।